ইমরান ভাই ঢোকার পরে আমরা কি করবো এখান থেকে ইন্টারফেসে, এই যে আমরা ইন্টারফেসে যাওয়ার পর ভিলেনে গিয়ে আমরা ভিলেন তৈরি করবো। একটা ভিলেন তৈরি করতেছি কার জন্য? আমরা ম্যানেজমেন্টের জন্য। 200 ম্যানেজ, আমি এটা দিলাম ম্যানেজ। তারপর এখানে ভাই এখানে কি করবো, আমি ওই যে 200 আইডিটা দিছি, তো এখানে আমি 200 নাম কিন্তু 200 কেন দিছি আমি চিনার জন্য। আর কোন ইন্টারফেস আমি করবো? ইথার, আচ্ছা ইথার 10 এ আমরা করি, হ্যাঁ ইথার 10 এ। তারপর অ্যাপ্লাই, ওকে। তারপর আরেকটা ভিলেন তৈরি করবো আমি। আমাদের এখানে পোর্ট আছে কিন্তু চারটা পোর্টের জন্য চারটা আরো করতে হবে। তো ইপন এখানে দেবো আমি 201 দিলাম, একটা তো 200 দিছি। এখন দেবো কি ইপন, এই পোর্টটা হচ্ছে ইপন কত, ইপন 0/1 এটা। আর এই পোর্টের ইয়াটা দিলাম আমি 201, আর এখানে দিলাম তো ইথার 10, অ্যাপ্লাই, ওকে। তারপর এখানে আরেকটা ভিলেন তৈরি করবো 202 দিলাম, আর এখানে দেব ইপন 0/2, আর এখানে দেব ভিলেনের আইডি 202। এখানে ইন্টারফেসটা আমি দিয়ে দেই 10। তো এইভাবে আমরা ভিলেন তৈরি করে নেব। আচ্ছা আমার এখানে দুইটাই, আমি আপাতত এই ভিলেনগুলো দিয়ে আমি কাজটা দেখাই। ইন্টারফেসে গেলাম, এই যে দেখেন ভিলেনগুলো আছে। তো এখন আমি ভিলেনে আইপি দেই, ভিলেন আইপি, তারপর কি অ্যাড্রেস, তারপর এই যে এখানে আগের ভিলেনের আইপি গুলো আমি ডিলিট করে দিই। তো আমি এখানে নতুন করে একটা আইপি দিব। এখন ভিলেনের মধ্যে আমরা 172.16.16 কত দিতে পারি? 1.1. আচ্ছা এটাই দিলাম। আচ্ছা এখন কি দিতে হবে, সাবনেটটা দেই। তারপর কোনটার মধ্যে? ইথার 10 এর মধ্যে। আচ্ছা ইথার 10 এ না, আমরা কি ম্যানেজমেন্টে এই আইপিটা দিচ্ছি, হ্যাঁ ম্যানেজমেন্টে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা তো আরেকটা ভিলেন যে কোনো একটা যে আমরা যে অনুতে লাইন নিব সেটার মধ্যে দিব। তো এখানে দিলাম অনুতে লাইন দিব 10 দিলাম। আচ্ছা 10.10.10.1/24। তারপর কোনটার মধ্যে আমরা ইথার ইপন 0/1 দানিব, হ্যাঁ 0/200, অ্যাপ্লাই, ওকে, শেষ। এখানের কাজ শেষ, আর কোনো কাজ নাই। আচ্ছা আরেকটা দিয়ে দাও, পরবর্তীতে অন্য ইয়া দিয়ে চেক করব। আচ্ছা আপাতত এটা দিয়ে দেখি, একটা দিয়া দেখেন। তো শেষ, এখানের কাজ শেষ। এখন যাবো আমরা ওইটা দেখেন। এখন মাইক্রোটিকে আমরা ভিলেন করার পরে আইপি বসানোর পরে এখন টেরাট্রাম দিয়ে আমি ঢুকবো ওয়েলটির মধ্যে। এখন আমি কানেক্ট করলাম, কি কানেক্ট করছি? কনসোল কেবল। তারপর এখন টেরাট্রাম দেয়া, এখন সিরিয়ালে গিয়ে এখান থেকে আমার আগে দেখতে হবে আমার পোর্টটা পাচ্ছে কিনা। তো আমার এখানে পাচ্ছে, তো আমি এখানে ঢুকে গেলাম, ওকে। আচ্ছা এটাকে বড় করলে কি হয় কাজটা পরে দেখা জানা নেই। আমি একটু বড় করি, আর এখান থেকে ফন্টটা দেখি এখানে পাই কিনা। এই যে পাচ্ছে, আমি একটু বড় করি এটা। এখান থেকে সেটআপ ফন্ট, তার ফন্ট সাইজটা আমি দিলাম 16, একটু বড় করি 16 দিয়া 20 দিই। আচ্ছা দেখেন এখন আমার কাজটা কি, ইউজার নেম, প্রথমে ইউজার নেম দিয়ে আমি ঢুকবো এটার মধ্যে। তারপর পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। ইউজার নেম আর পাসওয়ার্ড ডিফল্ট অবস্থায় কি থাকে, অ্যাডমিন। তো আমি অ্যাডমিন দিয়ে ঢুকলাম। এনেবল দিয়ে কি করলাম, আমি সেকেন্ড মোডে গেলাম। সেকেন্ড মোডে যাওয়ার পর আমি কি করতে হবে, এখন আমি ভিলেনটা আমরা দেখি, ভিলেন দেখা, ভিলেন দেখি, এই দেখেন কোনো ভিলেন নাই। তা আমি ভিলেন ক্রিয়েট করব। ভিলেন কিভাবে ক্রিয়েট করে, আমি ভিলেন লেখা আমার রেঞ্জটা দিলেই হয়। তা আমি এটা কনফিগ মোডেতে করব। তারপর ভিলেন 200 থেকে কত, 200 থেকে আমি 3টা ভিলেন করছি, হ্যাঁ 203। তো 203 না 202 পর্যন্ত করছি, তো আমি 202 নিলাম, হ্যাঁ 200 201 202, হ্যাঁ তিনটা এন্টার দিলে এই যে ভিলেন নিয়ে নিছি।
এখন যদি আমি শো দেই, কই গেল শো বিলেন, এখানে এই তিনটা বিলেন চলে আসছে। এখন বিলেন তিনটা চলে আসছে, এখন আমি কি করব, বিলেন এই যে আমরা শুধু বিলেন 200-র মধ্যে আইপি বসাবো যেন পয়েন্ট টু পয়েন্ট কানেকশন পাই, এইটার মধ্যে ইন্টারনেট আসে, আর কেন আমরা মানে গ্রাফিক্যালি যেন ঢুকতে পারি এই কাজটার জন্য। তো আমি এখানে ইন্টারফেস লিখলাম, ইন্টারফেস কোন ইন্টারফেস, বিলেন, বিলেন কত 200, বিলেন দিলাম, বিলেন 200-র মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আচ্ছা এখানে কি দেখাইতেছে, আপ হয়ে গেছে। আচ্ছা ঢোকার পরে সাথে সাথে আপ হয়ে গেছে। আচ্ছা আমি আবার দিই, তারপর আইপি অ্যাড্রেস আমরা যে এরকম ভাবে দেই, মানে সিসকো রাউটারে যে এরকম ভাবে দিছি এরকম ভাবে। তো আমি এখানে দেব 172, ওই যে এখানে 1 দিছিলাম, 172.16.1.1 দিছিলাম না, তো 1.2 দেবো এখানে। আর এখানে সাবনেট দেবো 255.255.255.0। আচ্ছা আমি এখানে 24 ইউজ করছিলাম না, 24, তো এখানে 24, এরপর নো শাটডাউন, নো শাটডাউন, শেষ। শেষ। এখন আমার কিন্তু আইপি বসানো শেষ। এখন আইপি যে বসাইছি, এখন আইপিটা এই কোন পোর্টে বসাইছি, কোন পোর্টে, ইন্টারফেসে বসাইছি। আমি কিন্তু ইন্টারফেস বিলেন 200, আর ইন্টারফেস বিলেন 200 যে আমি কোন কোন পোর্ট ট্রাং করতে হবে, এখন ট্রাং করতে হবে শো ইন্টারফেস, এখানে ব্রিফ, ফুল কমান্ড দিতে হয় না, হ্যাঁ ফুল কমান্ড না দিলে নেই। উল্টিয়ে। দেখেন এখন আমরা আইপি বসাইছি বিলেনে, এই যে আইপিটা বসাইছি এখানে আইপি বসাইছি, এখন কি করতে হবে, গেটওয়ে বসাতে হবে আমাদের, হ্যাঁ। তো এখান থেকে বের হতে হবে, এই কনফিগ বিলেন এই যে 200 থেকে আমাদের বের হতে হবে, এক্সিট, বের হয়ে তারপর আমাদের কি করতে হবে, একটা গেটওয়ে বসাতে হবে, আইপি ডিফল্ট গেটওয়ে, আমাদের গেটওয়ে কত 172.16.1.1, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। আরেকটা হচ্ছে আইপি এইচটিটিপি সার্ভার, সার্ভার এটা এটা আইপি এইচটিটিপি সার্ভারটা দিয়ে মূলত আমরা এই যে গ্রাফিক্যালি যেন ওয়েব ব্রাউজারের মাধ্যমে ঢুকতে পারি, না হলে কিন্তু ঢুকতে পারবো না, হ্যাঁ। এরপরে আমরা এতটুকু পর্যন্ত করলাম। আচ্ছা এখন দেখি শো ইন্টারফেস, ইন্টারফেস ব্রিফ। এখন আমার এই যে ভিলেন 200টার মধ্যে আপ আছে, এই যে দেখেন, আর ভিলেন 1টা কি, এটা ডিফল্ট অবস্থায় আপ থাকে। তো আমি এখন কি করব, এই যে ভিলেন V1 যেটা আছে, ভিলেন যে 1টা, এটাকে আমি শাটডাউন করে দেবো, না করলেও চলে কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে, আর কেউ যেন না ঢুকতে পারে এখানে আমি অফ করে দেব। ভিলেন 1, ভিলেন 1 এ গেলাম, যাওয়ার পরে শাটডাউন, 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 শাটডাউন। আচ্ছা এখন দেখি আবার শো করি, শো ইন্টারফেস ব্রিফ, এখন দেখবেন এটা শাটডাউন হয়ে গেছে, V1টা শাটডাউন। এখন আমি গেটওয়ে দিছি, এরপরে ঢুকার জন্য আমরা ওয়েবের জন্য ঢুকতে পারি, তখন কি দিছি, এসটিটিপিটাও দিছি, হ্যাঁ, আর আইপিও বসাইছি। এখন আমরা ট্রাং করি, এক্সিটটা আগে বের হই, এক্সিটটা বের হয়ে আমরা ট্রাং করব কোন ইন্টারফেস। দেখেন আমাদের এখানে লাগানো আছে কিন্তু এই যে গিগ 0/5, 10 এর সাথে কোনটা গিগ 0/5 না, তো আমরা গিগ 0/5 টারে করব। তো আপনি চাইলে সবগুলো কি করতে পারেন, আমি একটার মধ্যে লাগাইছি, তো যেটার মধ্যে লাগাইছি ওইটা করব, গিগ 0/5, গিগ 0/5 এ ঢুকলাম, ঢুকার পরে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, হ্যাঁ ট্রাঙ্ক করতেছি আমরা, হ্যাঁ সুইচ পোর্ট ট্রাঙ্ক, এরপরে কি দিতে হবে, হ্যাঁ ভিলেন অ্যালাউ অল, অল, অল ভিলেন, এখানে সবটি এখানে কি হবে, মানে সে ট্রাঙ্ক করলে এই মানে দুই ট্রাঙ্ক করলে কি হবে, এই যে ইথা 10 এর সাথে সে মানে একত্রিত হবে, এই কারণে আমরা ট্রাঙ্কটা করছি। এক্সিট দিয়ে আমি বের হয়ে এখন যদি আমি পিং করি, পিং করলে পিং কারে করবো, গেটওয়েটাকে, হ্যাঁ গেটওয়েটা আমি পিং করি, দেখি গেটওয়েকে পাই কিনা। এই যে দেখেন পাচ্ছে 0% প্যাকেট লস, তার মানে কি 5টা প্যাকেট রিসিভ হয়েছে, 5টা প্যাকেট ট্রান্সমিট হয়েছে।
তার মানে আমার এখানে ট্রাঙ্ক ঠিক আছে, আর এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এখন শুধু আরেকটা কাজ। আচ্ছা, এখন ইন্টারফেস, এখন আমরা কি করবো, এই যে ওএলটি যে পোর্টটা, এই কোন যে পোর্টটা আমরা ওয়েল অনুর মধ্যে লাইন নিব, ওইটার মধ্যে আমরা কি করব, এই যে সুইচ পোর্ট অ্যাক্সেস দেব। তো ইন্টারফেস, ইন্টারফেস কোন ইন্টারফেস, ইপন 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 0/, কত 3, ইপন 0/3 মধ্যে। আচ্ছা, এই 3 মধ্যে প্রবেশ করলাম, তারপর কি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর তারপর আমাদের কি করতে হবে, একটা সুইচ পোর্ট পিভিআই, পিভিআইডি কত, আমি 201 দিব এখানে, কারণ 200টা তো আমরা ইউজ করছি ম্যানেজার। 201 দেওয়ার পরে শেষ, নো শাটডাউন, সিকিউরিটি শাট ডিও ডাব্লিউ, ফুল কমান্ড এখানে লিখতে হবে, এই কারণে ফুলটা লিখলাম, এন্টার। এখন আমার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন দেখি আমি এখানে, আচ্ছা সেভ করার জন্য কি করতে হবে, এখানে WRIT রাইট অল, রাইট অল লিখলে এই যে সেভ হয়ে যাবে, সেভিং কারেন্ট কনফিগারেশন। আচ্ছা, তো আমার এখানে কাজ শেষ, এতটুকু কাজই। এখন আমরা অনুতে দেখব লাইন আসছে কিনা, এটা দেখার জন্য আমরা কোথায় যাব, আচ্ছা দেখেন এখানে সব শেষ, কাজ শেষ, সব সেভ হয়ে গেছে। এখন আমরা অনুতে ঢুকি, গ্রাফিক্যালি ঢোকার জন্য কিভাবে যাব, এই যে এখান থেকে ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে আমরা কি করব, আইপিতে হিট করব। আচ্ছা আমার ব্রাউজারে আমি যাই, আচ্ছা এখন আমি আমার ব্রাউজারে ঢুকি, ব্রাউজারে ঢোকার পরে এখন আমি সার্চ দেই কত 172.0.1.2, আমরা কিন্তু 2 দিছিলাম ওএলটির আইপিটা, তো ওএলটির আইপি এর মধ্যে হিট করলে এই যে ওএলটির এটা আসছে, ইউজার নেম পাসওয়ার্ড। তো এখন আমি কি করব, ইউজার নেম আর এখানে পাসওয়ার্ডটা দিব, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়ার পর লগইনে ক্লিক করব। তা আমার ইউজার নেম আর পাসওয়ার্ড আমার অ্যাডমিনই আছে, তো আমি অ্যাডমিন দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এই যে গ্রাফিক্যালি এখন আমরা কনফিগার করতে পারবো ইন্টারফেস স্টেট, এখানে যদি আমরা দেখি 0/5টা আমার কানেক্ট আছে, কিন্তু আমাদের যে ইপন 0/3 এটা কিন্তু ডাউন আছে, এটা ডাউন কেন, আচ্ছা এগুলো ডাউন। তো আমরা এখন অনুটা লাগাই, অনু লাগানো নাই, অনুটা লাগাই, অনুটা লাগানোর পরে দেখবেন এখানে সবকিছু এই যে এখানে পাইছি কিনা, কেবল লাগাই। আচ্ছা আমরা ট্রাঙ্ক করছিলাম, এখানে হয় নাই, মানে এই যে এখান থেকে ট্রাঙ্ক করতে হবে, অ্যাপ্লাই। এখন যদি এখানে এখন ইন্টারফেসের মধ্যে যদি আমি যাই, ইন্টারফেস স্টেট, এখন অলরাইট। আচ্ছা দেখেন আমার এখানে হয়েছে, আমাদের রিফ্রেশ করে আবার দেখি আমরা, দেখেন এখানে কানেক্ট হয়েছে, এটা একটু আমাদের কেবলের সমস্যা ছিল তাই এরকম দেখাচ্ছিল, দেখেন। তো আমরা আমাদের এখন কাজ কি, এখন আমাদের সব পোর্ট আপ আছে, এখানে কানেক্ট আছে 0/3, তো আমাদের এখানে যে 0/5টা এনেবল, তো কানেক্ট, তো এটা কার সাথে কানেক্ট আছে, এটা হচ্ছে ওএলটি মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্ট, এই পোর্টের মাধ্যমে। এখানে মোট 6টা এই যে পোর্ট আছে, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইপন 0/3, ইপন 0/3 কানেক্ট, কার সাথে কানেক্ট, ইপন 0/3 কিন্তু অনুর সাথে আমার কানেক্ট, হ্যাঁ অনুর সাথে কানেক্ট। আর এখানে অনুর মধ্যে আমরা এখন অনু থেকে এই ল্যাপটপে আমরা কি ইথারনেটের মাধ্যমে লাইন নিব, দেখি আমাদের ইথারনেটের মাধ্যমে লাইন আসে কিনা। ছোট একটা কেবল ছিল না ওটা বা একটা কেবল দেখুন তো, এই কেবলটা খুলে গেল, এটা তো এখানে লাগতেছে না। তো আমরা অনুতে ইথারনেট লাগাই,
অনুতে ইথারনেট লাগানোর পরে লাগাই করতেছে না। এখন দেখি সে আইপি পাই কিনা। আচ্ছা আইপি মনে হয় পাবে না, কারণ ওইখানে আচ্ছা আমরা স্ট্যাটিক ভাবে আইপি নিতে পারি, স্ট্যাটিক ভাবে নেই, ওইখানে তো আর ডিএসসিপি করি নাই। এখানে যাই, যাওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার, তারপর এখান থেকে ইথারনেটে গেলাম, তারপর এখানে গিয়ে আইপি বসে। এখানে কত কত আইপি দিছিলাম না ভাই? 10.10.1 দিছিলাম, তো এখানে 5 দিলাম আমি। আর এখানে সাবনেট দিছিলাম কত? 24 সাবনেট 255.255.0 ডিফল্ট গেটওয়ে 10.10.10.1। তারপর ডিএনএস দিলাম 8.8.8। হ্যাঁ নেট তো এখানে আগে থেকে করা আছে, তো দেখি এখন পাই কিনা। আচ্ছা, আমার প্লাগটাই আনপ্লাগ হয়ে আছে। আইডেন্টিফাই করতেছেন দেখি, এই যে ইন্টারনেট পাইছি। তো এখন আমরা একটু গুগলকে পিং করি। গুগলকে যদি এখান থেকে আমরা পিং করি, কন্ট্রোল আর, সিম দিতে গেলাম, পিং google.com, এখন পিং পাচ্ছি, তার মানে ইন্টারনেট আছে আমার ল্যাপটপে। আচ্ছা, তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি ওয়েবটির মাধ্যমে। এইভাবে আমরা ইন্টারনেট আনতে পারি।